মেয়েদের ক্ষেত্রে যদি এহরাম অবস্থায় অর্থাৎ ওমরা সফরে যাওয়ার পরে তাদের যদি পিরিয়ড শুরু হয়ে যায়, এই অবস্থায় তারা মাতাফে বসা কিংবা মসজিদের ভেতর দিয়ে অতিক্রম করা এই দুটো পারবেন কিনা? না, এটা আমাদের বোনদের অনুমতি নাই এটার। উনি যখন যদি ভিতরে শুরু হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে উনি বের হয়ে আসবেন। কিন্তু যখন হবে, এটা হয়ে গেলে, শুরু হয়ে গেলে আমাদের মা বোনদের, তখন আর উনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন না, মাতাফে উনি যাবেন না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ তো মসজিদেই, মসজিদ তো পবিত্র অবস্থায় যেতে হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফের ব্যাপারে বলেছেন, আত-তাওয়াফ হাওলাল বাইত মিসলাস সালাত, যে তওয়াফ করা কাবা শরীফের চতুর্দিকে, এটা হচ্ছে নামাজের মতো। নামাজের জন্য যেরকম পবিত্রতা শর্ত, এটার জন্য এরকম ভাবে পবিত্রতা হচ্ছে শর্ত। মা বোনরা যখন সুস্থ হবেন, তারা তাদের যে তাওয়াফটা ছিল সেটা তো পরে আদায় করে, জি জি, পরে কাজা করে নেবেন, ওনার কোনো অসুবিধা নেই। আমাদের মা বোনদের যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার এরকম হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি ইহরাম বেঁধে আসলেন। আসার পরে রাসূল তাঁবুতে আসলেন, এসে দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। বলে, তুমি কান্না করতেছো কেন? বলে, আমার তো এরকমভাবে শারীরিক অসুস্থতা শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অসুবিধা নেই, আমরা আমাদের ইয়াগুলি আদায় করে নিই, তুমি পরে আদায় করবা। পরে হযরত উনি যখন সুস্থ হইলেন, তখন ওনার ভাই যে ছিলেন আব্দুর রহমান ইবনে আবি বকর, ওনাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানাইম নামক স্থানে পাঠাইলেন, যে ওইখান থেকে ইহরাম বেঁধে আসো। ওখানে আজকে একটা মসজিদে আছে, মসজিদ আয়েশা নামে। পরে ওই স্থান থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ইহরাম বেঁধে এসে ওনার বাকি কাজ তওয়াফ ছিল এটা আদায় করেছেন। স্বল্প সময় একটা পয়েন্ট বলবেন, যদি আমরা আমাদের মা বোনরা বিশেষ করে মক্কা থেকে শেষ করে মদিনায় চলে যান, অনেক সময় যেহেতু তার এই অবস্থায় যদি তিনি চলে যান, মদিনা থেকে পুনরায় মক্কায় আসা হয়তো তার পক্ষে সম্ভব না, এই ক্ষেত্রে তার করণীয় কি হবে? আসলে বিষয় হচ্ছে যে যদি উমরা এরকম হয়, তাহলে আমাদের কাজা করতেই হবে। তাই আমাদের মা বোনদের অবস্থান করে হলেও এই কাজাটা আদায়। শুকরান, জাযাকাল্লাহ, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিশেষ করে যখন আমরা এহরাম থেকে হালাল হওয়ার সময় স্ত্রী স্বামীর চুল কিংবা একজন হাজি অপরজন হাজির চুল কেটে দিতে পারবেন কিনা? যে এটা সম্পর্কে আসলে উলামা ইকরামের মতানৈক্য আছে। তবে এই সূরাতে এভাবে উল্লেখ করা হয়েছে যে উভয়ে ধরবেন উভয়ের চুলকে এবং উভয়ে একসাথে করবেন। কিন্তু আমাদের যে ইউসুফ কারদাবী রহমতুল্লাহ আলী সহ অন্যরা বলেছেন যে না, এই সময় আসলে হালাল হওয়ার বিষয়। একজন চুল হলক করার মাধ্যমে, কাটার মাধ্যমে হালাল হবে, মানে যার কাটা হইলো, আর আরেকজন কাটতেছে, সে এই কাটার কারণে সে হালাল হয়ে যাবে। তো সুতরাং এই জায়গায় এত বাড়াবাড়ি করার দরকার নেই। একজন আরেকজনের চুল কেটে দিবেন, যিনি কাটবেন তিনি আগে হালাল হবেন, আর যে কাটতেছেন উনিও হালাল হয়ে যাবেন। তারপরেও যেহেতু মাথা মুন্ডানো বা কসর করা এটি একটি ওয়াজিবের অংশ, সেই হিসাবে তারপরে উনি মানে মা বোন হলে চুলকে কসর করবেন উনি। আর যদি পুরুষ হন তাহলে উত্তম হচ্ছে কসর না করে হলক করা, অর্থাৎ মাথা মুন্ডানো। এইভাবে আমরা কাজটি করব। শুকরান, জাযাকাল্লাহ।